ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুগঙ্গা। দেখো, আমাদের এই চ্যানেলটাতে বেসিক্যালি বিএড স্টুডেন্টদের জন্য, যারা ঠিক টাইম মতো বইগুলো পড়ে উঠতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। এই যে আমি যেগুলো লিখে দিচ্ছি জাস্ট টপিক এবং তার যে পয়েন্টগুলো, সেগুলো যদি তুলে নাও আর যদি আমার কথাগুলো একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমাদের আর এক্সট্রা পড়ার দরকার হবে না বলে আমার মনে হয়। ঠিক আছে? তো কথাগুলো ভালো করে শুনবে, জিনিসটা বুঝবে, বুঝলেই কিন্তু তোমাদের পরীক্ষায় লেখা একদম আসান হবে। ঠিক আছে? তো আমরা এর আগের দিন আহ, কোন ক্লাসটা করেছিলাম? হ্যাঁ, এর আগের দিন আমরা 11 থেকে 18 বছর বয়স অবধি যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাতে আমরা আগের দিন নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কি কি পরিবর্তন হয়, যেটা স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে আসছে। এই স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে এখন আমরা যেটা দেখব, প্রথমেই তোমাদের এই সিলেবাসটার এই জায়গাটা সম্বন্ধে একটু অবহিত হওয়া দরকার। আমাদের স্টেজ অফ প্রথমেই যেটা ছিল, সেখানে যে ভাগগুলো ছিল, সেই ভাগের মধ্যে একটা ছিল প্রাপ্তবয়স্ক। এবার সেই প্রাপ্তবয়স্কের আগেই কিন্তু ছিল কৈশোর, যেটা আমরা আগের দিন ভিডিওতে আলোচনা করেছি। তো সেই কৈশোর নিয়ে আবার 2.3-তে সেখানে বিশদে বর্ণনা করা আছে, 2.2-তে সেখানে বিশদে বর্ণনা করা আছে। তো সেইটার সম্বন্ধে আমরা কিছুটা আরো পড়বো। তার আগে প্রাপ্তবয়স্কটা দেখে নিই। তো এই প্রাপ্তবয়স্ক যেটা, এই প্রাপ্তবয়স্কে কি হয়েছে না, এখানে 19 থেকে 60 বছর বা তার উপরের বয়সের অবধি যে স্টেজটা, এখানে এদেরকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক। তোমরা জানো যে প্রাপ্তবয়স্কে যে চেঞ্জ গুলো, সেই চেঞ্জ গুলো বিশাল একটা হয় না, যা হবার ওই 18 অবধি হয়ে যায়। এরপর 19 থেকে 60 বছর যেটা, সেটা খুব হালকা ভাবে হতে থাকে। সেটা কিরকম দেখো, প্রথমে আসছে দৈহিক পরিবর্তন। এই দৈহিক বিকাশ আমাদের প্রাপ্তবয়স্ক পর্যন্ত হয়ে যায়। তারপর যেটা হয় সেটা খুব অল্প পরিমাণে হয়, যেটা অতটা চোখে পড়ে না বা অতটা নজরে আসে না। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে এখানে বিশাল একটা চেঞ্জের ব্যাপার অতটা হয় না, যা হবার আমাদের কৈশোর অবধি হয়ে যায়। এখানে খুব সামান্য পরিবর্তন হয়, হয়তো মাংসপেশির হালকা বৃদ্ধি হলো বা হাইটটা হালকা বৃদ্ধি হলো, বেশিরভাগটাই হয়ে যায় তার আগের স্টেজ অবধি। ওকে? তারপর দেখো ভাষাগত, ভাষাগত বিকাশটা কিন্তু আমাদের বরাবর চলতেই থাকে। হ্যাঁ, এটা ঠিক যে কৈশোর অবধি একটা পরিবর্তন হচ্ছে, সেখানে হওয়ার পর এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু ক্রমান্বয়ে হতেই থাকে। কিরকম, আমি কালকে যে ভাষাটা বলছি, আজকে আমি কোনো একটা উন্নত মানের বই পড়লাম, হয়তো বঙ্কিমচন্দ্রের লেখা পড়লাম, আমার ভাষাটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, আমি সেই টাইপের কথা বলতে থাকি। তো এই ভাষাগত চেঞ্জটা কিন্তু আমাদের ক্রমান্বয়ে হতেই থাকে। তো মেন যেটা চেঞ্জ হয় সেটা তো কৈশোর অব্দি হয়েই যায়, এরপরেও আস্তে আস্তে চলতে থাকে। আমরা ভাষার সুধার করতে থাকি বা সংশোধন করতে থাকি। আমরা যে ভাষাটা বলছি এখন, সেই ভাষাটাকে আরো কিভাবে মডারেট করা যায়, আরো কিভাবে ভালো করা যায়, সেইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। ঠিক আছে? দৈহিক গেল, ভাষাগত গেল, মানসিক, মানসিক বিকাশটাও ওখানেই তো চেঞ্জ হচ্ছে, ওখান পর্যন্ত যা হওয়ার হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু সামান্য চেঞ্জ হয়। যেমন তখন পর্যন্ত একরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তার টাইমটা মানে করেছে, সে টাইমটা স্পেন্ড করেছে, কিন্তু এই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেই সমস্ত সমস্যাগুলো আর এখানে এসে উপস্থিত হয় না, বা সেখানে যে ওভারকাম করতে পারে না তার সমস্যা হয়, কিন্তু বেশিরভাগই ওভারকাম করে যায়। তো এই স্টেজে মানসিক চিন্তা ভাবনা আরো উন্নত হতে থাকে, ক্রমান্বয়ে উন্নত হতে থাকে। তার কারণ যখন তোমরা গ্র্যাজুয়েশনে পড়ছো, বিএড করতে এসেছো, এরপর হয়তো কেউ এমএ করবে বা এমএড করবে বা পিএইচডি করবে, এই যে এই লাইনে যখন যাবে, তখন এই যে তোমাদের সৎ সঙ্গ, এই সঙ্গটার সাথে সাথে তোমাদের কি হয়, আস্তে আস্তে মানসিক বিকাশটাও বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে?
তো এইটা গেল আমাদের মানসিক। সামাজিক বিকাশ, হ্যাঁ, সামাজিক কাজকর্মের সাথে আমরা যুক্ত হই। প্রাপ্তবয়স্কতে আমরা সামাজিক কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা যুক্ত হতেই থাকি। সেটা প্রাপ্তবয়স্ক হোক বা কৈশোর অবস্থাতে হোক বা আরো পরে হোক, এইটা কিন্তু চলতেই থাকে আমাদের। সামাজিক থেকে বিমুখতা হয়ে যায় খুব কম জন আছে, কিন্তু সবাই সোশ্যাল হতে চায়। আমরা গিয়ে পাঁচজনের সাথে কথা বলতে চাই, আমরা পাঁচজনের সাথে মেলামেশা করতে চাই, কি না এ এ ভালো, এর চিন্তা ভাবনা ভালো, এর সাথে থাকলে আমারও ভালো হবে। এই যে এরকম চিন্তা ভাবনাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এইটা গেল আমাদের। এরপর আসছে প্রাক্ষবিক বিকাশ। এই প্রাপ্তবয়স্কের মধ্যে আবার আসছে প্রাক্ষবিক বিকাশ। এই প্রাক্ষবিক বিকাশটা যেটা, সেটা হলো তোমাদের মানে খুব যে বিশাল একটা ভাইটাল ব্যাপার সেটা নয়। প্রক্ষোভটা আমাদের কিন্তু হয়ে যায় কৈশোর অবস্থাতেই, এখানে আরো সেটা প্রস্ফুটিত হয় মাত্র, এটা আরো বিকশিত হতে থাকে। তো প্রাক্ষবিক বিকাশটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মনের মধ্যে যে রাগ, ভয়, ঘৃণা, ক্রোধ, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। একটা বয়স অব্দি আমরা কন্ট্রোল করতে পারি না, সেটা হয়তো প্রকাশ করে ফেলি। কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বয়সটা বাড়তে থাকে, তখন আমরা সেইটার সম্বন্ধে হ্যাবিচুয়েট হই, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আর কন্ট্রোল করার নামই হলো প্রকৃত মানুষ, যেটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। ধরো রাগ, প্রচন্ড রাগ উঠলো আমার, কি হয়, রাগের মুহূর্তে আমরা পাঁচটা খারাপ কথা বলে ফেলি। আমাদের মুখ না, আমাদের মুখ হচ্ছে এমন একটা জিনিস, যদি সুযোগ পায় আনাপ সানাপ মানে উল্টো পাল্টা কথা বলতে থাকবে। কি বলা হচ্ছে, না তুমি রাগটা প্রকাশ করো, কিন্তু সেই মুহূর্তে করো না। যখন তুমি প্রচন্ড রেগে গিয়েছো, বাড়িতেও দেখবে তুমি প্রচন্ড রেগে গিয়েছো, রেগে গিয়ে একটা উল্টো পাল্টা কথা বলবে, সম্পর্ক খারাপ, এই সেই যাচ্ছে, তো একটা ব্যাপার হয়। আমি তোমাকে বারণ করছি না যে তুমি রাগ করো না, এটা বলছি না, রাগ করো, কিন্তু ওই রাগের মুহূর্তে তুমি যে অ্যাক্টিভিটিটা করছো, একটু দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করো, ওই মুহূর্তে কিছু বলো না। তাহলে তুমি দেখবে তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে। প্রতিটা জিনিসেরই নিজেকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা হচ্ছে গিয়ে মেইন জিনিস, যেটা আমাদের মধ্যে আজকাল বহুত কম, খুব কম হয়ে গেছে। এই ধৈর্যটা কিন্তু আমরা রাখতে পারি না, না রেখে আমরা উল্টো পাল্টা বকে দিলাম, এর বাবা মার সাথে সম্পর্ক খারাপ। আরে তখন একটু থেমে যাও, তখন বলো না, চেপে যাও, তখন সরে যাও ওখান থেকে। তারপরে দেখবে নিজের থেকেই রাগটা কোথায় মিলে যাবে তুমি বুঝতে পারবে না। পরে তুমি নিজে ভেবে দেখবে যে হ্যাঁ, বাবা মা তো ঠিকই বলেছিলেন, আমি যদি তখন উল্টো পাল্টা কথা চারটে বলতাম, আমাদের সম্পর্কটা খারাপ হতো, আর কিছু না। তো আমাদের এই কন্ট্রোল মানে সংযমটা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেটা আমাদের প্রাথমিক বিকাশের মধ্যে আসছে। এরপর আমরা আসবো, এর আগের যে টপিকটা পড়েছিলাম কৈশোর, সেই কৈশোর সম্বন্ধেই আমাদের 2.2 তে বর্ণনা করা আছে। ঠিক আছে, 2.2 তে কৈশোর সম্বন্ধে বর্ণনা করা আছে। তো আমরা এখন দেখবো, এই 2.2 তে আমরা আগের দিন পড়েছি, তার মধ্যে যে জিনিসটাকে আমাদের পড়তে হবে সেটা হলো 2.3 তে যেটা আছে, সেটা হলো কৈশোরের চাহিদা ও সমস্যা। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কৈশোরের চাহিদা এবং সমস্যা, এই চাহিদা এবং সমস্যাকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করেছি। ঠিক আছে, মাথায় রাখবে জিনিসগুলো, খুব স্পষ্টভাবে মাথায় রাখবে কি বলছি আমি কথাগুলো। দেখো, আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করেছি, একটা হলো জৈবিক, একটা হলো জৈবিক, একটা হলো মনোবৈজ্ঞানিক, আর একটা হলো সামাজিক। ঠিক আছে, এই তিনটে ভাগে প্রধানত ভাগ করা হয়েছে। এই তিনটে ভাগের মধ্যে দেখো কি বলছে, যে জৈবিক যে চাহিদা, সেখানে কি আসছে, প্রথমেই আসছে যৌন চাহিদা। কৈশোর বয়স কোন সময়টা, কোন সময়টা, কৈশোর বয়সটা হচ্ছে 11 থেকে
18 অব্দি, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা 11 থেকে 14 আর একটা 15 থেকে 18 বা 14 থেকে 18। এই যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে পূর্ব আর এটা হচ্ছে গিয়ে উত্তর। ঠিক আছে, আগের দিন কি বলেছিলাম, এই বয়সটাতে মেয়েদের বৃদ্ধি বেশি হয় আর এই বয়সটাতে ছেলেদের বৃদ্ধি বেশি হয়। যখন এখানে মেয়েদের বৃদ্ধি বেশি হচ্ছে, ছেলেদেরটা একটু স্তীমিত হয়, আর এখানে মেয়েদেরটা স্তীমিত হয়, এখানে মেয়েদের বৃদ্ধি অধিক হয়। এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে যে 11 থেকে 14 বছর বয়সের মধ্যে মেয়েদের পরিবর্তনটা একটু বেশি হয়, আর 15 থেকে 18 অব্দি ছেলেদের পরিবর্তনটা বেশি হয়। তাহলে হ্যাঁ, কোশ্চেন উঠতে পারে, তাহলে কি 15 থেকে 18 বছর বয়স অব্দি মেয়েদের চেঞ্জ হয় না? হয়, কম। ওদের যা হবার এই 11 থেকে 14 বছর বয়সের মধ্যে বেশিরভাগটা হয়ে যায় চেঞ্জ। ওকে, আমরা কোথায় ছিলাম? জৈবিক। জৈবিকের মধ্যে কি? যৌন চাহিদা। এই সময়, এই বয়সে, এই বয়সটা এমন একটা বয়স, এই সময় যদি তুমি সংযম জিনিসটা না শেখো, তাহলে কিন্তু তুমি বিপথে চালিত হবেই, হতে বাধ্য। আর এই বয়সটাকে তুমি যদি একটু কন্ট্রোল রাখতে পারো, একটু সংযমের মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু খুব উন্নত হবে। যৌন চাহিদাটা কি না, একটা ছেলের একটা মেয়ের প্রতি আকর্ষণ এবং একটা মেয়ের একটা ছেলের প্রতি আকর্ষণ, মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা আমরা এই বয়সে দেখতে পাই, যেটা স্বাভাবিক। ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে যৌন চাহিদা। তারা ছেলেরা চায় মেয়েদের সাথে কথা বলতে, মেয়েরা চায় ছেলেদের সাথে কথা বলতে। এই যে পারস্পরিক চাহিদাটা, এটাই হচ্ছে কি যৌন চাহিদা। ঠিক আছে, মেলামেশা করতে চাই নিজেদের মধ্যে। কিন্তু এই বয়সটা এমন একটা বয়স, এটা বারবার আমি বলছি, এটা কিন্তু একটা ছেলেকে বা একটা মেয়েকে বিপথে পরিচালিত করতে যথেষ্ট। এই বয়সটা, এই বয়সটাকে যদি কোনো রকমে কন্ট্রোল করা যায়, এই বয়সটাকে যদি কোনো রকমে সংযম করে যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু খুব উন্নত হবে। তুমি এমন উঁচু স্তরে পৌঁছে যাবে যে তুমি নিজেই ভাববে যে হ্যাঁ, সেদিন স্যার যে কথাগুলো বলেছিলেন এগুলো কিন্তু সত্যি। ঠিক আছে, তো এইটা গেল আমাদের যৌন চাহিদা। খাদ্যের চাহিদা। আচ্ছা, তোমরা কোশ্চেন করতে পারো, স্যার খাদ্যের চাহিদা তো আমাদের সব দিনই আছে, তাহলে আমরা এই বয়সে আমাদের খাদ্যের চাহিদা হবে কেন? হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু দেখো, একটা জিনিস বিচার করে, আমাদের এই বয়সে, আমাদের মাংসপেশির বৃদ্ধি হচ্ছে, শারীরিক আকার আকৃতির বৃদ্ধি হচ্ছে, সেই জন্য খাদ্যের চাহিদাটাও বেশি হবে। তুমি যদি ভালো মন্দ খাবার না খাও, যদি বেশি পরিমাণে খাবার না খাও, তোমার ওই যে শারীরিক বৃদ্ধিটা ঠিকঠাক হতে পারবে? হতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে যে এই সময় খাদ্যের চাহিদাটাও জরুরি, এবং শরীরকে পরিমাণ মতো উপযুক্ত খাবার যদি না দিতে পারো, তাহলে কিন্তু কি হবে? তাহলে বৃদ্ধিটা, বিকাশটা ঠিকঠাক হবে না। ওকে, দেখো, এইটা গেল তাহলে আমাদের জৈবিক চাহিদা। জৈবিক চাহিদার মধ্যে যৌন চাহিদা এবং খাদ্যের চাহিদা, এটা হয়ে গেল। এরপর দেখো মনোবৈজ্ঞানিক, যেটা সাইকোলজিক্যাল। মনোবৈজ্ঞানিক চাহিদা কি আছে? স্বাধীনতার চাহিদা। এই বয়সের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই স্বাধীন হতে চাই। আমরা চাই আমাদের কথা শোনাতে, আমরা কারোর কথা শুনতে চাই না। কি হয়, মনে হয় না যে বাবা মা ক্যাচম্যাচ করছে আমার কানের সামনে, দূর বিরক্ত লাগছে, এই তুমি ছাড়ো, তুমি চুপ করো তো, এই কথাগুলো আমরা বলতে থাকি। কিন্তু বাবা মা ওই বয়সে যে কথাগুলো বলছেন শুনতে খারাপ লাগলো। আচ্ছা, একটা কথা বলো তো, ওষুধ মিষ্টি লাগে খেতে, কিন্তু ওষুধটা তো উপকারী। সংস্কৃততে একটা কথা আছে জানো, হিতং মনোহারিচ দুর্লভম বচ, মানে তোমার শরীরের উপকারে লাগবে এবং খেতেও ভালো লাগবে, এইরকম কিন্তু খুব কম হয়। তো ওষুধ সব সময় কি হয়? তেতো হয়, আবার সেটাই শরীরের উপকারে আসে। হিত অথচ মনোহর বাক্য কিন্তু দুর্লভ, তোমার হিতেও করবে, আবার সেটা শুনতেও ভালো লাগবে
এটা কিন্তু খুব কম হয়, হয় না নয়, খুব কম হয়। তো আমাদেরকে কি দেখতে হবে? এই যে বাবার কেচের মেচের, মায়ের কেচের মেচের আমরা বলছি, বিরক্ত হচ্ছি, সেটা কিন্তু নয়। তারা দেখছেন আমাদের প্রবলেমটা, তারা দেখছেন আমাদের চেঞ্জটা, তারা কিছু একটা ভালো ভেবেই আমাদের কথা বলছেন। একটা জিনিস মাথায় রাখবে, বাবা মা যে ভালোটা চিন্তা ভাবনা করবে, বাইরের অন্য কেউ সেই ভালোটা তোমার চিন্তা ভাবনা করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু নিজের জীবন নিজেই তৈরি করতে পারবে। আর আমরা কি দেখলাম? স্বাধীনতার ইচ্ছা। এই সময় আমরা চাই আমরা নিজে স্বাধীন হব। হ্যাঁ, তোমার যদি নেক চিন্তা ভাবনা থাকে, ভালো চিন্তা ভাবনা, তোমার দিক থেকে নয়, তুমি কি করে বুঝবে যে তোমার দিক থেকে ভালো কি খারাপ? সেটা তুমি বুঝতে পারো না। কিরকম পারো না? আমাদের মনে হয় যে আমি যে কথাটা বলছি সেটা সব সময়ই ভালো, কিন্তু না, সেটা সব দিক দিয়ে বিচার করে ভাবতে হবে। অন্যের দৃষ্টি থেকে তোমাকে দেখতে হবে, তবে গিয়ে তুমি বুঝতে পারবে যে সেটা ভালো কি খারাপ। হ্যাঁ, তখন যদি তোমার মনে হয় যে ভালো, তাহলে সেই স্বাধীনতাটা ঠিক আছে। স্বাধীনতা মানে এমন নয় যে আমি যেমন খুশি পোশাক পরলাম, যেমন খুশি কথা বললাম, যা ইচ্ছা তাই বলে গেলাম, সেটা কি স্বাধীনতা? ওটা কিন্তু স্বাধীনতা নয়। ওটা কি বলে ওটাকে? ওটা স্বাধীনতার অপব্যবহার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো স্বাধীনতার চাহিদা এই সময় এই স্টেজে হতে থাকে। নিরাপত্তার চাহিদা, এই সময় কি হয়, আমরা সবাই একটা নিরাপত্তার ইয়েতে ভুগতে থাকি। দেখবে এই বয়সের মধ্যেই বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে যায় যে একটা সরকারি চাকরি পেতে হবে। সেইটা একটা নিরাপত্তা আমাদের জীবনের ক্ষেত্রে। এই যে নিরাপত্তার চাহিদা, এই টাইপের নিরাপত্তার যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এইটা গেল আমাদের নিরাপত্তার চাহিদা। এরপর দেখো আত্মপ্রকাশের চাহিদা। এই সময়, এই বয়সে আমরা সবাই চাই নিজেদের কাজটাকে জাহির করতে। আমি কতটা পারি, আমি কতটা ইয়ে করে এটা দেখাতে, সবার ফ্রন্টে আসতে, যে দেখো এটা আমি করেছি। এই যে আত্মপ্রকাশ, নিজের মধ্যে যেটা আছে সেটাকে আমরা প্রকাশ করতে চাই, সেটাকে আমরা দেখাতে চাই। এই চাহিদাটা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। জ্ঞানের চাহিদা, এই সময় দেখবে কি হয়, অনেকেই খুব বই পড়তে থাকে, বই পাগল হয়ে যায় একদম, নানান দিকে কেউ খবর পড়তে থাকে। এই যে জ্ঞান, চারদিক থেকে যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু এই বয়সে খুব মাথার মধ্যে আসে। বয়সটা মাথায় রাখবে, 11 থেকে 18, ওই বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে ওই জ্ঞানের চাহিদা, মানে প্রচুর ইচ্ছে করে যে এইটা পড়ি, ওটা পড়ি, সেটা পড়ি, সেটা পড়ি, কতটা জানতে পারি। এইটা কিন্তু ছেলেদের বা মেয়েদের মাথার মধ্যে আসতে থাকে, ঠিক আছে? এই সময় এই চাহিদাটা বৃদ্ধি পায়, যেটা একদম মানে কাঙ্ক্ষিত। এরপর বলছে জীবন আদর্শের চাহিদা। জীবনে কিছু আদর্শ প্রতিষ্ঠা করা, নিজের জীবনটাকে, অনেকে দেখবে অনেক ছেলে স্বামী বিবেকানন্দের ভক্ত হয়, অনেকে নেতাজির ভক্ত হয়, অনেকে বিদ্যাসাগরের ভক্ত হয়, অনেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত হয়। তো তারা কি করে, তারা একটা জীবন আদর্শকে ধরে তারা ভাবতে থাকে আমাকে এই রকম হতে হবে, উনি যে কথাগুলো বলেছেন আমাকে সেই পথে চলতে হবে। এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা করতে থাকে। এই সময় একটা জীবনের যে আদর্শ, সেই আদর্শটাকে তারা ধরে রাখার চেষ্টা করে। ওকে, এইটা গেল আমাদের টোটাল মনোবৈজ্ঞানিক, ঠিক আছে? এই মনোবৈজ্ঞানিকটা আশা করি বুঝতে তোমাদের অসুবিধা নেই, আর জৈবিকটারও বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো সামাজিক চাহিদা। এরপর যেটা আসছি কি না, সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাতে কি আছে? সামাজিক চাহিদাতে আছে সামাজিক স্বীকৃতির চাহিদা, মানে সমাজে একটা স্বীকৃতি লাভ, সমাজে একটা স্বীকৃতি লাভ। বাড়িতে দেখবে যখন কোনো একটা জরুরি মিটিং চলছে, তোমাকে যদি সরিয়ে দেওয়া হয়, তখন তোমার কিন্তু একটা খুব মানে ইয়েতে লাগে, ভেতরে লাগে কি আমি বড় হয়েছি, আমাকে কেন ডাকছে না। আমরা এই যে সামাজিক স্বীকৃতিটা, জীবনে কিছু করতে হবে, একটা আদর্শ হতে হবে,
সমাজ যেন আমাকে চেনে, পাবলিক যেন আমাকে চেনে, মানুষ যেন আমাকে চেনে। স্কুলে দেখবে মনিটর হওয়ার চেষ্টা করে, আমাকে মনিটর হতে হবে, আমাকে এই করতে হবে, ওই করতে হবে, সবার আগে থাকতে হবে। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে গিয়ে সামাজিক স্বীকৃতির চাহিদা। সমাজে যেন তাকে স্বীকৃতি দেয়। দুঃসাহসিক অভিযানের চাহিদা। এই বয়সেই কিন্তু দুঃসাহসিক অভিযান। ক্ষুদিরাম বসু মনে আছে? ক্ষুদিরাম বসুকে জানো তো? কত বছর বয়সে ফাঁসি হয়েছিল? এই স্টেজেই কিন্তু, এই কৈশোর অবস্থাতেই। ক্ষুদিরাম বসু এই স্টেজেই কিন্তু তার ফাঁসি হয়েছিল। এইটা কিন্তু মাথার মধ্যে রাখবে, খুব কম বয়সে হয়েছিল। তো আমাদের দেখতে হবে যে এই সময় এই দুঃসাহসিক অভিযান, কোথাও যাওয়া, নদীতে সাঁতার কাটা, পুকুরে সাঁতার কাটা, একটা দুঃসাহসিক কোনো পাহাড় পর্বতে ওঠা, এই জিনিসগুলো কিন্তু শরীরের মধ্যে জোশ একটা চলে আসে। নেক্সট দেখো, নৈতিক চাহিদা। এই সময় আমরা নীতি কথা পড়তে থাকি এবং নীতির ছলে, গল্পের ছলে অনেক নীতি কথা আমাদের মনের মধ্যে প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়। ঠিক আছে, এইটা গেল আমাদের আজকের ক্লাস, যেটা ছিল এই প্রাপ্তবয়স্ক। প্রথমে পড়লাম আমরা প্রাপ্তবয়স্কটা দেখলাম, দ্বিতীয়ত আমরা দেখলাম 2.3 তে যেটা ছিল কৈশোরের চাহিদা এবং সমস্যা। এই কৈশোরের চাহিদা সমস্যার মধ্যে তিনটে ভাগ: জৈবিক, মনোবৈজ্ঞানিক এবং সামাজিক। ঠিক আছে, জৈবিকের মধ্যে কি আছে? যৌন চাহিদা এবং খাদ্যের চাহিদা। মনোবৈজ্ঞানিকের মধ্যে কি আছে? স্বাধীনতার চাহিদা, নিরাপত্তার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, জ্ঞানের চাহিদা এবং জীবন আদর্শের চাহিদা। ওকে। আর সামাজিক চাহিদার মধ্যে আসছে সামাজিক স্বীকৃতি চাহিদা, দুঃসাহসিক অভিযানের চাহিদা এবং নৈতিক চাহিদা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখলাম। এর পরবর্তী যে ক্লাসটাতে আসবো আমরা আমরা দেখবো যে এই স্টেজে বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা কি থাকে, বা তাদেরকে কোন কোন বিষয়ে পরামর্শ দানের একটা অবকাশ থাকে বা তাদের প্রয়োজন হয়, যে এই বিষয়ে পরামর্শ দান করা যেতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নমস্কার।